নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে এস চাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত স্বর্ণালী ম্যামের লেখা সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ের বইটার একেবারে নতুন এডিশন অর্থাৎ থার্ড এডিশন নিয়ে আলোচনা করব। বা এটা বলা যেতে পারে যে 2026-এর এডিশন। অর্থাৎ এই বইটার তোমরা কিন্তু এর আগে আমার চ্যানেলে ভিডিও দেখেছো, সেখানে প্রথম এডিশন এসেছিলো, সেকেন্ড এডিশন এসেছিলো এবং তারপরে কিন্তু এই বইটার থার্ড এডিশন প্রকাশিত হয়ে গেছে। তো এই বইটার একটা বলতে পারো আপডেটেড ভার্সনের জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিলে, কারণ ইতিমধ্যে কিন্তু রেলওয়ের বিভিন্ন পরীক্ষা আর কি বলতে পারো যে সংগঠিত হয়েছে বা আপকামিং অনেক পরীক্ষা হতে চলেছে। রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসির পরীক্ষাগুলো রয়েছে। তো সেই সকল পরীক্ষার জন্য, স্পেশালি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু অনেকেই একটা ভালো সায়েন্স বই বাংলা ভাষাতে কিন্তু চাইছো। তো তার জন্য এটা পুরোপুরিভাবে ডেডিকেটেড একটা সাধারণ বিজ্ঞান বই, যেটা রেলওয়ের ওপরে করা হয়েছে। তো সেই বইটা তোমরা এখন অনস্ক্রিনে নতুন এডিশন দেখতে পাচ্ছ। আর বাকি তোমরা অনেকেই আমাকে বারবার করে রিকোয়েস্ট করছিলে যে এই বইটার নতুন এডিশন আসলে অবশ্যই ভিডিও করার জন্য। তোমরা আমার কাছে বিগত অনেক দিন ধরেই আর কি আপডেট নিচ্ছিলে যে এই বইটার নতুন এডিশন কবে আসবে না আসবে। তো ফাইনালি বইটার নতুন এডিশন চলে এসছে, থার্ড এডিশন। এবং তোমরা কভার পিকচার দেখে বুঝতে পারছো বইটার কিন্তু কালার আর কি প্রথমেই চেঞ্জ হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। আগের বইটা হলুদ রঙের ছিল, এটা একটু রেডিশ টিন্টের মধ্যে করা। আর বাকি বইটার মোটামুটি যেরকম হ্যান্ডি ছিল বা ভলিউম যেরকম ছিল সেটা কিন্তু বলা যেতে পারে কাছাকাছিই রয়েছে। তবে অবশ্যই বইটার মধ্যে বেশ কিছু বিষয় আপডেট হয়েছে, সেগুলো তো থাকবেই যেহেতু নতুন এডিশন। আর পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো আগেও ভালো ছিল, এখনও বইটার মধ্যে ভালো রয়েছে, বাইন্ডিং কোয়ালিটিও ভালো রয়েছে। আর বাকি তোমরা আমাদের কাছ থেকে এই বইটা বেস্ট ডিসকাউন্টে কিনতে পারবে। তোমরা জানো যে আমাদের যে বুকশপ রয়েছে, শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে পারো। তোমরা আর কি বেশিরভাগ সবাই আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে বই পারচেস করো, আমার যারা চ্যানেলে ভিউয়ার্স রয়েছে। তো অবশ্যই এই বইটাও তোমরা আমাদের কাছ থেকে বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। তো এর উপর একটা যত ভালো ডিসকাউন্ট দেওয়া আছে আমরা তোমাদেরকে প্রোভাইড করবো, হোম ডেলিভারি করে দেবো। বইটার প্রিন্টেড প্রাইস এখন 525 টাকা হয়েছে, আগের তুলনাতে বইটার কিন্তু প্রিন্ট বেড়ে গেছে কিছুটা। 525 টাকা, এর উপর একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে আমাদের যে বুকশপ রয়েছে, শিক্ষা মন্দির বুকশপ থেকে। দেখো, এখানে এস চাঁদ পাবলিশিং হাউসের নামের উল্লেখ রয়েছে, তাদের প্রকাশিত অন্যান্য বই এখানে তোমরা স্ট্র্যাটেজিকের বই রয়েছে থার্ড এডিশন, এছাড়াও আপার প্রাইমারি টেট বই রয়েছে, এটা আরআরবি গ্রুপ ডি লেভেল 1 জেনারেল সায়েন্সের ওপরে, এটা এমসিকিউ, এটার ভিডিও চ্যানেলে রয়েছে, দেখতে পাবে। বাকিগুলো যেগুলো করা নেই অবশ্যই সেই ভিডিওগুলো চ্যানেলে আসবে। আর বাকি তোমরা এই বইটার প্রসঙ্গে যদি আমি চলে আসি, যে বইটা নো ডাউট বলা যেতে পারে ফার্স্ট ইমপ্রেশনে এটা একটা খুবই ভালো বই। আগেও এই বইটার দারুণ চাহিদা ছিল মার্কেটে। এখনও কিন্তু আমার মনে হয় যারা রেলওয়ে পরীক্ষার জন্য একটা বাংলা ভাষাতে সায়েন্সের বই নিতে চাও, এটা কিন্তু তোমাদের কাছে একটা খুব ভালো অপশন হবে। কারণ এই বইটার মধ্যে থিওরি রয়েছে, পাশাপাশি কিন্তু অনেক এমসিকিউ যেগুলো পুরোপুরিভাবে প্রিভিয়াস ইয়ার, সেগুলোকে কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে। তো আমরা এবার বইটার প্রসঙ্গে চলে আসবো। দেখো, আমরা যদি বইটার একদম সূচিপত্র বা তার আগে একটু কিছু বিষয় দেখানোর থাকে, দেখো এখানে তৃতীয় সংস্করণে কী কী বিষয় হলো সেটা একবার এখানে আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিই। এখান থেকে একটা আইডিয়া হবে যে অধ্যায় ভিত্তিক 2026 ফেব্রুয়ারি অবধি আপডেট সর্বমোট 2500 এমসিকিউ রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এই যে 2026-এ ফেব্রুয়ারিতে যে পরীক্ষা হলো, সেই পরীক্ষার প্রশ্নগুলো বইটার মধ্যে দেওয়া আছে। বিজ্ঞানের অঙ্কের ভীতি দূর করতে নতুন অধ্যায়ের এখানে সংযোজন হয়েছে। জৈব প্রযুক্তিবিদ্যা, এই অধ্যায়ের প্রশ্ন সংযোজন কিন্তু এই বইটার মধ্যে হয়েছে। আগেই বইটা খুব ভালো ছিল, তোমরা এখানেও দেখতে পাবে দ্বিতীয় সংস্করণে কী কী বিষয় অ্যাড করা হয়েছিল। সেখানে এনসিইআরটির বিভিন্ন ছবি দেওয়া ছিল বা এই মানবের পুষ্টি চ্যাপ্টার ছিল, এবং প্রথম সংস্করণে কী কী করা হয়েছিল সেগুলোর উপরেও কিন্তু এখানে লেখা আছে। তো এখান থেকে একটা ব্রিফ আইডিয়া তোমরা পেয়ে যাবে। আর যাদের কাছে এর আগের এডিশন রয়েছে তারাও অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, যে কিছু কিছু বিষয় অবশ্যই আপডেট হয়েছে, সেটা তো প্রথমেই এখানে তোমরা দেখতে পেলে লেখা রয়েছে। তো তোমরা নেবে কিনা নতুন করে, আমি সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাকি যারা নতুন করে একটা বই নিতে চাও বাংলা ভাষাতে রেলওয়ে সায়েন্সের ওপরে, তো তারা কিন্তু অবশ্যই এই বইটাকে দেখতে পারো। এবং এই বইটা পুরোপুরিভাবে কিন্তু এনসিইআরটি প্যাটার্নকে ফলো করে করা, সম্পূর্ণ বাংলা এনটিপিসি, এলপি টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, জেইর সাধারণ বিজ্ঞানের সাম্প্রতিক পাঠ্যক্রম, প্রশ্নস্তর এবং প্রতিযোগী শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই বইটা তৈরি করা। এছাড়াও আমাদের রাজ্যে যে সকল পরীক্ষা, এসএসসির পরীক্ষা হতে পারে, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপিআরবি পুলিশের পরীক্ষা বা ডিফেন্সের অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু এই বইটা একই রকমভাবে তোমাদেরকে হেল্প করবে। এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যার বিষয়বস্তু এনসিইআরটি সহকারে রয়েছে, চিত্রসহ, অধ্যায়ভিত্তিক 2500 উত্তরসহ পিআইকিউ রয়েছে, নিউমেরিক্সও দেওয়া আছে। বিজ্ঞানের অঙ্কের ভিতরে দূর করতে নতুন অধ্যায়, গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট এবং এনসিইআরটি সায়েন্সের এক্সপ্লেনেশন অনুযায়ী আপডেটেড চ্যাপ্টার। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। এবার আমরা যদি বইটার মূল কন্টেন্টে চলে আসি, পদার্থবিদ্যাতে যে চ্যাপ্টারগুলো রয়েছে, টোটাল 15টা অধ্যায়। এর মধ্যে ভৌত রাশি, পরিমাপের একক পদ্ধতি, বল এবং গতি সূত্রসমূহ, মহাকর্ষ, কার্যক্ষমতা, শক্তি, পদার্থের কিছু সাধারণ ধর্ম, বায়ুমণ্ডলীয় চাপ, উদস্থিতিবিদ্যা, স্থিতিস্থাপকতা, সান্দ্রতা, পৃষ্ঠটান। পাশাপাশি 6 নম্বর চ্যাপ্টার তরঙ্গ, শব্দ, আলো, তাপ এবং উষ্ণতা।
তড়িৎ বিজ্ঞান, তড়িৎ চুম্বক এবং তার ধর্মাবলী, আধুনিক পদার্থবিদ্যা, বিবিধ অধ্যায়, পদার্থবিদ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কার, পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্রাবলী, বিজ্ঞানের কিছু অতি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এবং সরল যন্ত্র, চক্র এবং অক্ষদণ্ড রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে রসায়ন। রসায়নের চ্যাপ্টারগুলো পদার্থের ধর্ম, পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ এবং সমীকরণ সমাধান, তড়িৎ রসায়ন রয়েছে, অ্যাসিড ক্ষার লবণ রয়েছে, গ্যাসের সূত্রাবলী রয়েছে এবং তার পাশাপাশি আমাদের রয়েছে ধাতু, অধাতু এবং ধাতুবিদ্যা, কার্বন এবং জ্বালানি সমূহ রয়েছে, জৈব রসায়ন রয়েছে, দৈনন্দিন জীবনে রসায়ন, তেজস্ক্রিয়তা, বিভিন্ন রাসায়নিকের ব্যবহারিক নাম এবং আবিষ্কার সমূহ। টোটাল এখানে কিন্তু আমাদের 13টা অধ্যায়। এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আরও 16টা চ্যাপ্টার রয়েছে। সেখানে কোষ এবং কোষাঙ্গাণু, কোষ বিভাজন, কলাতন্ত্র, কঙ্কালতন্ত্র, মানব পুষ্টি পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র রয়েছে, রক্ত সংবহন তন্ত্র, মানুষের রেচনতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্র রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন, মানব প্রজনন তন্ত্র রয়েছে, বংশবিদ্যা, বিবর্তন, উদ্ভিদ জগৎ, উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, প্রাণী জগৎ, মানব রোগ, জৈব প্রযুক্তিবিদ্যা দেওয়া আছে। নেক্সট এবং আমাদের যেটা বলতে পারো লাস্ট টপিক, সেটা হলো বাস্তুতন্ত্র পরিবেশ। এর মধ্যে 5টা অধ্যায়, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ, ইকোলজি বা বাস্তুবিদ্যা, আন্দোলন এবং দুর্ঘটনাসমূহ। এবং তারপর কিন্তু এনসিইআরটির গুরুত্বপূর্ণ ছবি, সেটাও কিন্তু বইটার মধ্যে আগের এডিশনেও ছিল, সেকেন্ড এডিশনে এখানেও কিন্তু দেওয়া আছে। এবার আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, তো প্রথমে পদার্থবিদ্যা লেখা রয়েছে, পদার্থবিদ্যা দিয়ে শুরু হচ্ছে। এখানে আগের তুলনাতে বইটার ফন্ট কিন্তু একটু ছোট হয়েছে, এটা অবশ্যই একটা দেখার বিষয়। বইটার ফন্টটা কিন্তু আগের তুলনাতে ছোট করা হয়েছে। আচ্ছা দেখো, এখানে অধ্যায় 1 ভৌতরাশি পরিমাপের একক এবং পদ্ধতি। তো এখানে কেমন ধরনের প্রেজেন্টেশন রয়েছে আমরা যদি একটু দেখে নিই। যেমন ধরো, ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি বলে এবং তার পাশাপাশি কিন্তু উদাহরণ দেওয়া আছে। এবং এই বলতে পারো যে প্রাকৃতিক রাশি বা ভৌতরাশিকে দুভাগে ভাগ করা হয়, স্কেলার এবং ভেক্টর, এবং এককও রয়েছে, সেগুলো এখানে আলোচনা করা। একক 2 প্রকার, তার মধ্যে প্রাথমিক একক, লব্ধ একক, এই বিষয়গুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। মোটামুটিভাবে কিন্তু একটা ডিটেলসে আলোচনা করা দেখতে পাচ্ছি রয়েছে। এবং বিভিন্ন ধরনের এরকম আর কি চার্টের যে ব্যবহার, প্রাথমিক বা মৌলিক মূল একক, তার যে পুরো তালিকা, ভৌতরাশি কি, সিজিএস এবং এসআই তার কি আর কি নাম রয়েছে, সেগুলো কিন্তু দেওয়া, লব্ধ এককেরও কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, একই রকমভাবে ভৌতরাশির মাত্রা রয়েছে এখানে দেখতে পাবে। তো এই বিষয়গুলো অবশ্যই খুব সুন্দর করে সাজানো, আগের এডিশনেও খুব ভালো করে সাজানো ছিল। সমান মাত্রা বিশিষ্ট রাশি যেগুলো হবে সেগুলো এখানে পরপর রয়েছে। দৈর্ঘ্যের বিভিন্ন একক যেগুলো রয়েছে, এখানে দেখো একটা ছবির ব্যবহার কিন্তু রয়েছে। ভর পরিমাপ, এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া। সময়ের পরিমাপ দেখতে পাবে এখানে রয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ 10-এর সূচকের উপসর্গ, সেগুলো এখানে দেওয়া আছে। এবং তারপরে এখানে দেখো বৈজ্ঞানিক যন্ত্রপাতির ওপরে অনেকগুলো কিন্তু 1 লাইনের তথ্য, যেমন পেসমেকার, হৃৎপিণ্ডের স্পন্দনে সাহায্যকারী যন্ত্র, অডিওফোন দুর্বল শ্রবণ ক্ষমতার উন্নতি করতে ব্যবহার করা হয়, বা আর্ক ইন্ডিকেটর উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধির হার পরিমাপ করা হয়। এইরকম ধরনের অনেক তথ্য তোমরা কিন্তু দেখতে পাবে এখানে 1 লাইনের ভাবে পরপর রয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম যে বইটার ফন্টের সাইজটা কিন্তু অনেকটাই ছোট করা হয়েছে। আর একটু বড় হলে আমার মনে হয় জিনিসটা একটু ভালো হতো, তবে ঠিক আছে, ছোটো করার জন্য অনেক তথ্য আর কি এর মধ্যে দেওয়া গেছে। তো এতটা পর্যন্ত চলছে আর কি পরিমাপক যন্ত্রগুলো। এবং তারপর যে জিনিসটা বিশেষ করে দেখা, সেটা হলো এই বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ রয়েছে, এবং সেগুলো পুরোপুরিভাবে কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার। যেমন এই যে একদম আপডেট কোশ্চেন দেখতে পাবে, আরআরবি গ্রুপ ডি 10/2/2026 শিফট 1 বলছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর এসআই একক কী। তো সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো তোমরা দেখতে পাবে এরকম লাস্টে এখানে অ্যান্সার কি প্রোভাইড করা রয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এইরকমভাবে এনটিপিসির কোশ্চেন, গ্রুপ ডি দেখো এগুলো আপডেটেড প্রশ্ন রয়েছে। আরপিএফ কনস্টেবল 2025-এ পরীক্ষা হলো, এএলপি স্টেজ 2 এর প্রশ্ন রয়েছে, আরআরবি এলপি স্টেজ 1-2 মানে যেগুলো পরীক্ষা হয়েছে, দেখো স্টেজ 1 এর কোশ্চেন, এগুলো সব দেওয়া আছে। পুরোটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ এখানে তোমরা থিওরি পড়ার পাশাপাশি কিন্তু একদম আপডেটেড প্রিভিয়াস ইয়ার সেগুলো কিন্তু পড়তে পারবে, এখান থেকে সলভ করে নিতে পারবে। এসআই পদ্ধতিতে শক্তির মানক একক কোনটি, আলোর তীব্রতার এসআই একক কোনটি, এরকম ধরনের দেখো আরপিএফ এর কোশ্চেন, আরআরবি জেইর প্রশ্ন, আরআরবি গ্রুপ ডি, এনটিপিসির কোশ্চেনগুলো সব এখানে দেওয়া। টোটাল আমাদের এই প্রথম চ্যাপ্টারটার মধ্যেই কিন্তু প্রায় 76টা প্রশ্ন রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে এমসিকিউ, সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া। এখান থেকে তোমাদের একটা কী সুবিধা হবে, তোমরা থিওরিটা পড়ছো এবং পাশাপাশি কিন্তু সাথে সাথে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে প্রিভিয়াস ইয়ার সহ, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে পার্টিকুলার চ্যাপ্টারটা পড়ে তুমি কতটা বিষয়টা সম্পর্কে জানতে পারলে, বা তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুমি পড়লে, সেটা কিন্তু একবারই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বল এবং গতি সূত্রসমূহ 2য় অধ্যায়, এখানে দেখো সরল রৈখিক গতি সম্পর্কে আলোচনা রয়েছে, বক্ররৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যায় গতি কী, দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করা। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যেখানে যেখানে একটু ডিটেলসের প্রয়োজন সেগুলো ডিটেলস রয়েছে, এবং বাকি মোটামুটিভাবে কিন্তু বইটাকে 1 লাইনার্স ফরম্যাটের ওপরেই কিন্তু বেশি জোর দেওয়া। নিউটনের 2য় গতিসূত্র দেখতে পাবে রয়েছে, বা এখানে ভরবেগ কী, নিউটনের 3য় গতিসূত্র উদাহরণ রয়েছে। তো এই বিষয়গুলো দেওয়া, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল পাশাপাশি রেখে আলোচনা করা। এবং এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যেও কিন্তু তোমরা দেখতে পাবে অনেক পরিমাণে এমসিকিউ রয়েছে, এখানে 1 থেকে শুরু হচ্ছে আপ টু এই চ্যাপ্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি
এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দেখো, এখানে আমাদের প্রায় 70টা এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টারটার উপরে রয়েছে। তো আগের এডিশনে তোমরা দেখেছিলে যে এমসিকিউ এত পরিমাণে ছিল না, এখানে কিন্তু অনেক পরিমাণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে বলতে পারো এডিশন সেটা কিন্তু হয়েছে, এবং এটা আমার মনে হয় তোমাদের কিন্তু অনেক হেল্প করবে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে এবং এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে এখানে মহাকর্ষ দেখতে পাবে, মহাকর্ষ যে চ্যাপ্টার, এখানে দেখো একটু জুম করলে বুঝতে পারবে। মহাকর্ষ সম্পর্কে লেখা রয়েছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে পরিচিত একটি শক্তির সাহায্যে যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ মোটামুটি মহাকর্ষ বলে। বা এর পাশাপাশি নিউটনের মহাকর্ষের সার্বজনীন সূত্র যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা। জি এবং মানে বড় হাতের জি এবং ছোট হাতের জি এর মধ্যে কি পার্থক্য, পৃথিবীর অভিকর্ষের কারণে ত্বরণ কেমনভাবে হয়, এখানে যেমন রয়েছে পৃথিবীর আকৃতির কারণে উচ্চতা এবং গভীরতার প্রভাব, পৃথিবীর ঘূর্ণনের কারণে, কৃত্রিম উপগ্রহে, পৃথিবীর কেন্দ্রে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেখতে পাবে আলোচনা করা আছে, এবং একদম আর কি এক্সামে যেরকম ধরনের তথ্য প্রয়োজন রেলওয়ে পরীক্ষার কথা যদি বলি, সেগুলো কিন্তু সেরকমভাবে সাজানো। প্রাসের গতি, প্রাসের গতির গুরুত্ব, মুক্তিবেগ রয়েছে। আচ্ছা, এখানে যেমন রয়েছে কোপলারের গ্রহের গতির সূত্র। তারপরে কিন্তু এখানেও আমাদের দেখতে পাবো আপডেটেড কোশ্চেন, দেখো 2026 আরআরবি গ্রুপ ডি, এই কোশ্চেনগুলো কিন্তু সব দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো প্রশ্ন, কারণ প্রতিটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার। এখানেও তো 70টা প্রশ্ন। তো এই যে কোশ্চেনের অ্যামাউন্ট, এটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অনেকটা করে রয়েছে, 70টা করে কিন্তু বলতে পারো যে গড়ে দেওয়া আছে। কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টার, এখানে কার্য সম্পর্কে দেখো আলোচনা করা, বিভিন্ন বিষয়গুলোকে বোল্ড করে দেওয়া আছে মোটা কালিতে। কার্যের মাত্রা, বলের দিকে কার্য, বলের বিরুদ্ধে কার্য, কার্যহীন বল, শক্তির ওপরে দেখো রয়েছে, স্থিতিশক্তির ওপরে তথ্য রয়েছে। তো প্রত্যেকটা জায়গাকেই কিন্তু এখানে কভার করা রয়েছে। এখানেও দেখো প্রায় 53টা মতো কোয়েশ্চেন এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু কভার করছে। আচ্ছা, নেক্সট এখানে পদার্থের কিছু সাধারণ ধর্ম, তার মধ্যে বায়ুমণ্ডলীয় চাপ, উদস্থিতিবিদ্যা, স্থিতিস্থাপকতা, সান্দ্রতা, পৃষ্ঠটান একটা চ্যাপ্টারের মধ্যে আলোচনা রয়েছে। এখানে প্রথমে চাপ সম্পর্কে তথ্য, এখানে একটা ছবির ব্যবহার রয়েছে। এখানে দেখতে পাবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তরল পদার্থের চাপ, চাপের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য করার মতো, সেগুলো পরপর 4টে পয়েন্ট করে দেওয়া। জলের বুদবুদের দ্বারা চাপ বা চাপের ধারণের কিছু প্রয়োগ, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। তো প্রেজেন্টেশন যদি আমি বলি খুব ভালো রয়েছে, এবং ইনফরমেশনও কিন্তু যথেষ্ট ভালো। যেমন ধরো এখানে বার্নৌলির উপপাদ্য রয়েছে, এখানে পৃষ্ঠটানের উপরে রয়েছে, সান্দ্রতা বা ভিসকোসিটির উপরে রয়েছে, পৃষ্ঠটানের উদাহরণ রয়েছে। এবং তারপরে কিন্তু এই যে পার্টিকুলার চ্যাপ্টার দেখো এখানে কোয়েশ্চেনগুলো দেওয়া বলছে, নিম্নলিখিত কোন রাশি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল ভাসমান বলের মান নির্ধারণ করে। আরআরবি গ্রুপ ডি 9/2/2026 শিফট 1-এর কোয়েশ্চেন। তো এইরকমভাবে কিন্তু আমাদের একদম আপডেটেড সব প্রশ্ন যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। আপ টু 2011 সালের কোয়েশ্চেনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কভার করছে, এবং প্রত্যেকটা পরীক্ষার পাশেই কিন্তু নাম লেখা আছে। এখানেও দেখো 70টা প্রশ্ন এবং অ্যান্সার কি এখানে প্রোভাইড করা। একই রকমভাবে এটা সব তরঙ্গ এবং শব্দের চ্যাপ্টার, এখানেও তাই দেখো যথেষ্ট পরিমাণে ছবির ব্যবহার রয়েছে, এবং প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখানে টাচ করা হয়েছে। যে বইটার যে ভলিউমে আসছে সেই ভলিউমের মধ্যেই কিন্তু পুরো সিলেবাসে যেই বিষয়গুলো পড়ে সে প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখানে কমপ্লিট করা। এই চ্যাপ্টারে যেমন আমাদের এমসিকিউ রয়েছে 80টার ওপরেই বলা যেতে পারে এমসিকিউ, এখানে হ্যাঁ 80টার ওপরে এমসিকিউ রয়েছে, এইগুলোর আর কি পরপর দেওয়া আছে আর কি অপশানসগুলো। আচ্ছা, এরপর এখানে আলোর চ্যাপ্টার দেখতে পাবে, এখানে আলোর মধ্যে আলোর বৈশিষ্ট্য, আলোর প্রতিফলন নিয়ে আলোচনা, প্রপার যে ছবির ব্যবহার, ঠিক আছে, সেগুলো কিন্তু দেওয়া, স্পেকুলার রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশন সেগুলো রয়েছে, প্রিন্সিপাল এক্সিস সেগুলো নিয়ে আলোচনা করা। প্রত্যেকটা কিন্তু ডায়াগ্রাম এখানে সুন্দর করে কিন্তু বোঝানো আছে। আলোর চ্যাপ্টারটা অনেকটা বড় হয়, এখানে প্রতিটা বিষয়ে আলোচনা রয়েছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সূত্র, প্রতিফলনের দৃষ্টান্ত, অবতল লেন্সের প্রয়োগ, উত্তল লেন্সের প্রয়োগ কেমন হবে সেগুলো দেওয়া আছে। আলোর পরিপূরক রং, আলোর বিক্ষেপণ, আলোর অপবর্তন, এগুলোও কিন্তু আলোচনা আছে। এবং তারপর দেখো এই যে চ্যাপ্টার, এখানেও কিন্তু অনেকটা পরিমাণে এমসিকিউ কভার করা। এখানে প্রায় আমাদের 80টার উপরে কিন্তু মতো এমসিকিউ রয়েছে। এরপরে তাপ এবং উষ্ণতা, এখানে দেখো তাপ, প্রথম চ্যাপ্টার হিট কি, তাপমাত্রা বা টেম্পারেচার কি, সেগুলো রয়েছে। তাপীয় সঞ্চালনের পদ্ধতি, এখানে পরিবহন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি নিয়ে আলোচনা রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, এখানে দেখো ছবির ব্যবহার দেখতে পাবে, রেডিয়েশনের ওপরে, পূর্ণ বিকিরণ থার্মোমিটার রয়েছে, তাপের প্রকার যেগুলো হয়, আপেক্ষিক তাপ, ক্যালোরিমিতির মূলনীতি রয়েছে, লিন তাপ রয়েছে, বিকীর্ণ তাপ, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা। এখানে যেমন বলছে জলসম, ওয়াটার ইকুইভ্যালেন্ট নিয়ে আলোচনা করা, গলনাঙ্কের উপর চাপের প্রভাব, সেগুলো নিয়ে দেখো একদম সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে। এখানে প্রেজেন্টেশনটা এতটা সুন্দর যে তোমাদের কিন্তু বিষয়গুলো পড়তে ভালো লাগবে, এবং সায়েন্স নিয়ে অনেক একটা ভীতি রয়েছে। আমার মনে হয় এখান থেকে যদি ভালো করে সায়েন্সটা পড়তে পারো, তোমাদের কিন্তু সায়েন্সের যে বেসিক যে বিষয়টা সেটা তৈরি হয়ে যাবে। এবং পাশাপাশি যেহেতু দেখো এই চ্যাপ্টারটার মধ্যে প্রায় 99টা এমসিকিউ মানে প্রিভিয়াস ইয়ার রয়েছে, তো প্রপার কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে প্র্যাকটিস আপডেটেড কোয়েশ্চেন সেটাও কিন্তু এইখান থেকেই তোমরা করে ফেলতে পারবে। তড়িৎ বিজ্ঞানের চ্যাপ্টার দেখতে পাবে, স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ নিয়ে আলোচনা আছে, ঋণাত্মক তড়িতায়ন, ধনাত্মক তড়িতায়ন, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা, তড়িৎ বিভব, তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। তো মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে
কনসেপ্ট অনেক বেটার হয়েছে, আগের তুলনাতে ইমপ্রুভ হয়েছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ক্ষেত্রে অনেকটা বলতে পারো আপডেটেড কোয়েশ্চেন, একদমই আপডেটেড কোয়েশ্চেন যেগুলো সেগুলোকে দেওয়া হয়েছে। এই অধ্যায়টাতে যেমন 81টার মতো প্রশ্ন রয়েছে। মানে চুম্বক এবং তার ধর্মাবলীর অধ্যায়, সাধারণ চুম্বক দুই প্রকার, স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক, তাই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু এখানে বেশ সুন্দরভাবেই দেওয়া আছে। ম্যাগনেটিক বল এবং যেটা নিউমেরিক্সের যে বিষয়টা সেটাও কিন্তু কভার করা। ইলেকট্রোম্যাগনেট রয়েছে এখানে দেখতে পাবে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো এখানে পরপর আমাদের বাকি আরও বেশ কিছু আর কি এমসিকিউ কোয়েশ্চেন। এই চ্যাপ্টারটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখানেও আমাদের প্রায় 73টা মতো এমসিকিউ রয়েছে এবং সঠিক উত্তরগুলো দেওয়া। এবার আধুনিক পদার্থবিদ্যা, এর মধ্যে এখানে অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহী, অবিশুদ্ধ অর্ধপরিবাহী, অর্ধচালকের উপর তাপের প্রভাব, এগুলো নিয়ে আলোচনা করা। ডায়োড সম্পর্কে রয়েছে, অর্ধপরিবাহী ডায়োড নিয়ে আলোচনা করা, কনসেপ্টও রয়েছে, পাশাপাশি এক্সাম্পল এবং ছবির ব্যবহারও কিন্তু দেওয়া আছে। দেখো এইগুলোর প্রেজেন্টেশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে বিষয়টা কিন্তু সত্যি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একদম গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সাজানো। আচ্ছা, এটা বিবিধ একটা চ্যাপ্টার দেখতে পাবে। এখানে দেখো অনেক ওয়ান লাইনার্স ইনফরমেশন রয়েছে। যেমন বলছে আণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, উদ্ভাবক হেনরি জেফ্রি মেডেল, ইংল্যান্ডের বাসিন্দা তিনি। তো এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় মানে কে কার উদ্ভাবক রয়েছে এবং তিনি কোন দেশের থেকে বিলং করেন সেগুলোও কিন্তু পাশাপাশি লেখা আছে। তো এতটা পর্যন্ত দেওয়া, এখানে ইম্পর্টেন্ট যেগুলো হয় সেগুলো সবটাই কভার করা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, পদার্থবিদ্যার রসায়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন শাখার যে নামগুলো সেগুলো এখানে রয়েছে, এবং তারপর পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ যে সূত্রাবলী অর্থাৎ নিউমেরিক্সের যে জায়গাটা সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। রৈখিক গতি, গতির সমীকরণ, প্রাসের গতি, তার যে সূত্রাবলী হয়। আচ্ছা, এখানে মহাকর্ষ, কার্যক্ষমতা, শক্তি, পদার্থের কিছু সাধারণ ধর্ম, তরঙ্গ শব্দ, এখানে আলো রয়েছে, তাপ এবং উষ্ণতা, তড়িৎ বিজ্ঞান, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া। দেখো এখানে চুম্বকেরগুলোও কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা চ্যাপ্টার সেটা হলো বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান, অর্থাৎ ওটা সূত্রাবলী, এগুলো আছে অ্যাকচুয়ালি মানে নিউমেরিক্সের ওগুলো, সেগুলো দাও। মেকানিক্সের ওপরে দেখো এখানে অঙ্কগুলো সলভ করে দেওয়া আছে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষাতে মানে রেলের পরীক্ষাতে আসে। দেখো এখানে ইভেন প্রিভিয়াস ইয়ারের উল্লেখ রয়েছে। আরআরবি গ্রুপ ডি 2026 যেমন একটি বস্তু 22 মিনিট পার সেকেন্ড বেগে চলছিল এবং 2 সেকেন্ড পরে 30 মিনিট পার সেকেন্ড হয়, ত্বরণ কত? এই ধরনের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু এখানে সলভ করা আছে। দেখো এখানে গ্রুপ ডি 2026 প্রশ্ন এগুলো দেওয়া। তো এই জায়গাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে নিউমেরিক্সের জায়গাটা বা গাণিতিক সমস্যা সেগুলো কিন্তু চ্যাপ্টার ভিত্তিক করা। ইলেকট্রিসিটির ওপর আলাদা করে রয়েছে, অপটিক্সের ওপর আলাদা করে রয়েছে, এখানে যেমন দেখতে পাবে সাউন্ডের ওপর আলাদা করে রয়েছে, এভাবে কিন্তু দেওয়া। এরপরে সরল যন্ত্র, চক্র এবং অক্ষদণ্ডের চ্যাপ্টার, যন্ত্র কি, যন্ত্রের দ্বারা অতিক্রান্ত বাধাসমূহ, যন্ত্রের পরিচর্যার 3টি নিয়ম বা সরল যন্ত্র জটিল যন্ত্রের মধ্যে পার্থক্য, এগুলো নিয়ে আলোচনা করা। সেখানে দেখো ছবির ব্যবহার, প্রপার লিভার সম্পর্কে আলোচনা রয়েছে, চক্র এবং অক্ষদণ্ড সম্পর্কে রয়েছে, এবং তারপর কিন্তু এখানে আমাদের এমসিকিউ দেওয়া। প্রায় আমাদের এখানে 30টা মতো এমসিকিউ রয়েছে। নেক্সট আমাদের রসায়ন। দেখো রসায়নেও তাই, তোমরা যেরকম দেখলে ফিজিক্সটা, এখানেও ঠিক একই রকমভাবে প্রেজেন্টেশন তোমরা পাবে। প্রথম চ্যাপ্টার পদার্থের ধর্ম, এখানে দেখো রসায়ন শাস্ত্র নিয়ে আলোচনা রয়েছে, ভৌত রসায়ন, জৈব রসায়ন, অজৈব রসায়ন, এর পাশাপাশি পদার্থ সম্পর্কে ডিটেলস আলোচনা, সমসত্ব পদার্থ, বিশুদ্ধ পদার্থের উদাহরণগুলো এখানে দেওয়া আছে। তো প্রেজেন্টেশন কিন্তু এখানেও খুব ভালো, যেরকম ডিটেলস আলোচনা করা পদার্থের যেমন অবস্থাভেদ, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, এগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি আণবিক শক্তি, পদার্থের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা, এইগুলো কিন্তু অবশ্যই মানে আমি বলবো যে থিওরিটাও তারা কিন্তু বেশ ভালো দিয়েছে। এখানে ধাতু, অধাতু, ধাতু গল্প, পদার্থের পরিবর্তন, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমাদের এখান থেকে খুব ভালোভাবে ক্লিয়ার হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এরকম ধরনের আর কি প্রিভিয়াস ইয়ার রয়েছে। এখানে যেমন আমাদের প্রায় 79টা প্রিভিয়াস ইয়ার রয়েছে এবং সঠিক অ্যান্সার এখানে দেওয়া। পরমাণুর গঠনে যদি চলে আসো, পরমাণু, এর মধ্যে পরপর দেখো পয়েন্টগুলো এখানে আলোচনা রয়েছে, যেমন ইলেকট্রন নিউক্লিয়ন নয়, কারণ এটি নিউক্লিয়াসের বাইরে থাকে। ডাল্টনের পরমাণুবাদ, তার উপরে এখানে তথ্য রয়েছে। তো বিষয়গুলোকে খুব ভালো করে সাজানো। ইলেকট্রন, নিউট্রন, থমসনের পরমাণু মডেল, এখানে রাদারফোর্ডের পরমাণু মডেল গঠন, রাদারফোর্ডের পারমাণবিক মডেলের ত্রুটি, ম্যাক্সওয়েলের তত্ত্ব, বোরবারি মডেল, নিলস বোরের পরমাণু মডেল, প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে। পারমাণবিক ভর সংখ্যা রয়েছে, আইসোটোপের ব্যবহার, কোয়ান্টাম সংখ্যা, এগুলোও কিন্তু ডিসকাশন রয়েছে। পাউলির বর্জন নীতি, এখানে ইলেকট্রীয় বিন্যাস রয়েছে, এখানে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, মোলের ধারণা, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, এগুলো দেওয়া। এবং তারপরে এখানেও কিন্তু প্রপার দেখো এই যে আরআরবি প্যারামেডিক্যালের কোয়েশ্চেন সেগুলো রয়েছে, 25-এ পরীক্ষা হয়েছিল, সব প্রিভিয়াস ইয়ার কিন্তু এগুলোতে দেওয়া। এখানে যেমন আমাদের প্রায় প্রিভিয়াস ইয়ারের সংখ্যা যেটা সেটা রয়েছে 70টা মতো, সঠিক উত্তরগুলোও দেওয়া আছে। এরপরে রাসায়নিক বন্ধনের চ্যাপ্টার, এখানে যেমন অক্টেট এবং ডুপ্লেট সূত্র, পরবর্তীতে যোজ্যতা, তড়িৎযোজী বন্ধন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে এবং প্রপার ছবির যে ব্যবহার সেগুলোও কিন্তু দেওয়া। দেখো এখানেও প্রচুর এমসিকিউ রয়েছে, সবই যেহেতু প্রিভিয়াস ইয়ার ওই জন্য আমি এগুলোকে বেশি পড়ছি না আর কি। ঠিক আছে, দেখো এইখানকার কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। নিচের কোনটি একটি ত্রয়ী উপাদান, সঠিক উত্তর যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। জারণ বিজারণ চ্যাপ্টার দেখতে পাবে, সেখানেও তাই প্রপার থিওরির আলোচনা করা, জারণ সংখ্যা নির্ণয়, সেগুলো নিয়ে রয়েছে। জারক পদার্থ সম্পর্কে রয়েছে ইনফরমেশন। আচ্ছা, এখানেও দেখো প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া, অধ্যায়ভিত্তিক অনুশীলন আর কি নাম দেওয়া। সংযোজন বিক্রিয়া প্রায়ই এক্সোথার্মিক হয় কেন, আরআরবি গ্রুপ ডি 2026। তো একদম প্রথমে কিন্তু আপডেটেড যে কোয়েশ্চেনগুলো সেগুলোকে দিয়ে মানে পরপর আর কি
লাস্ট যে ইয়ার অবধি হয়েছে সেগুলোকে দেওয়া আছে। এখানে আমাদের যেমন প্রিভিয়াস ইয়ার প্রায় 90টা রয়েছে, তো অনেকটা কিন্তু দেওয়া। তড়িৎ রসায়নের চ্যাপ্টার দেখতে পাবে, তড়িৎ পরিবাহী নিয়ে আলোচনা করা, প্রপার এরকম ধরনের বিভিন্ন ডায়াগ্রাম, ফ্যারাডের সূত্র নিয়ে আর কি। ধাতুর সক্রিয়তা সিরিজগুলো দেওয়া আছে এখানে। ইলেকট্রোলাইটিক সেল রয়েছে, গ্যালভানিক বা সেল বা ভোল্টাইক সেল রয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে রয়েছে। তারপর আমাদের এখানে 40টা এমসিকিউ দেওয়া। অ্যাসিড, ক্ষার এবং লবণের চ্যাপ্টার, এখানে অ্যাসিড তার বৈশিষ্ট্য, ক্ষারক তার বৈশিষ্ট্য, এগুলো সব দেওয়া আছে এখানে। এবং বিভিন্ন বলতে পারো যে নাম, প্রকার, রাসায়নিক সূত্র আর কি অ্যাসিডের, এবং তার পাশাপাশি যেখানে পাওয়া যায় বা ব্যবহৃত হয় সেগুলোর তালিকাও কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট সিনথেটিক নির্দেশক, এই সমস্ত বিষয়, মানে একটা ওই চ্যাপ্টারের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো থাকে প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখানে আলোচনা করা আছে। এই জিনিসটা খুব ভালো যে কোনো ক্ষেত্রেই কিন্তু এখানে মানে জিনিসপত্রগুলোকে ছেড়ে দেওয়া নেই, প্রত্যেকটা নিয়ে কিন্তু আলোচনা করা। ধাতু বিদ্যা সম্পর্কে রয়েছে, ধাতু সম্পর্কে, অধাতু সম্পর্কে তথ্য রয়েছে। দেখো প্রত্যেকটা ক্যালসিয়াম হোক, ম্যাগনেসিয়াম, তাদের ব্যবহার সমূহ বা অন্যান্য সূত্রাবলী যেগুলো থাকে, আয়রন, অ্যালুমিনিয়াম, প্রত্যেকটাই কিন্তু এখানে রয়েছে। দস্তা, পারদ দেখতে পাবে পাশে, বলতে পারো যেটা রাসায়নিক যেটা নাম আর কি, সেটাও কিন্তু দেওয়া আছে এখানে। ছবির যে ব্যবহার সেটাও দেখতে পাবে রয়েছে। প্রপার প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো। দেখো কিছু ধাতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, এখানে প্রচুর কিন্তু ওয়ান লাইনার্সের ব্যবহার রয়েছে। এরকমভাবে অনেকেরই পড়তে ভালো লাগে, মানে প্রেজেন্টেশনটা যেহেতু বইটার বেটার, অনেকে কিন্তু এই বইটাকে আগে খুব ভালো আর কি বইটার রেসপন্স ছিল যখন বইটা অ্যাভেলেবেল ছিল ফার্স্ট সেকেন্ড এডিশন। তো মাঝখানে বেশ কিছুদিন বইটা আর কি আউট অফ স্টক ছিল, পাওয়া যাচ্ছিল না। তো এই নতুন এডিশনটা এসছে, তা এই এডিশনটা কিন্তু সত্যি আরও মানে বেটার হয়েছে, অনেক বেটার হয়েছে, সেটা থিওরির দিক থেকে বা এই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন আনসারগুলো সব দিক থেকে কিন্তু বইটা খুবই ভালো হচ্ছে। জৈব রসায়নের চ্যাপ্টার দেখতে হবে দেওয়া আছে এখানেও, তাই তোমরা চাইলে এগুলো পজ করে দেখতে পারো নিজের একটু পড়ে। মানে আমি বলবো যে প্রেজেন্টেশন এই এক একটা চ্যাপ্টারে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যতটা গুরুত্বপূর্ণ সবটাই কিন্তু এখানে দেওয়া থাকবে। দৈনন্দিন জীবনে রসায়ন, পলিমার দেখতে পাবে, ভলকানাইজেশন সম্পর্কে তথ্য, গ্লাস, ডিটারজেন্ট, প্রত্যেকটা বিষয়, এটা হচ্ছে ট্রানকুইলাইজার, এগুলো সব দেওয়া আছে। এর উপরেও কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া। তেজস্ক্রিয়তার চ্যাপ্টার দেখতে পাবে এখানে রয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলো এখানেও দেওয়া আছে। বিভিন্ন রাসায়নিকের ব্যবহারিক নাম, আবিষ্কার সমূহের যে তালিকা সেগুলো দেখো এখানে পুরোপুরি দেওয়া, পুরো তালিকাটা করে দেওয়া আছে। এক নজরে রসায়নের গুরুত্বপূর্ণ তথ্য, প্রচুর ওয়ান লাইনার্স দেখো এখানে দেওয়া। এগুলো থেকে ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে চলে আসে। তোকে কতটা পাতা জুড়ে এই বিষয়গুলো রয়েছে, এগুলো সবই কিন্তু এই ওয়ান লাইনার্স তথ্যগুলো। দেখো এইগুলো যদি ভালো করে পড়ো, যে কোনো পরীক্ষাতে কিন্তু এই জায়গা থেকে তোমাদের অনেকটা হেল্প হবে। এবং এখানে নাম্বারিং করা নেই, কিন্তু এখানে প্রচুর তথ্য রয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের জীবনবিজ্ঞান চলে আসছে। দেখুন জীবনবিজ্ঞানে প্রথমে এখানে প্রচুর ছবির ইউজ কিন্তু জীবনবিজ্ঞানে পাবে, 3D টাইপ ছবিগুলো রয়েছে। আচ্ছা, কোষ এবং কোষাঙ্গাণু এবং কোষ বিভাজন, দেখো এখানে প্রথমে জীবকোষ, যেমন কোষের অধ্যয়নকে সাইটোলজি বা কোষবিদ্যা বলে। সাইটোলজি শব্দটি হার্টউইং দিয়েছেন। জীবকোষ এটি হলো জীবদেহের গঠনগত কার্যগত একক। এই ধরনের তথ্যগুলো দেখো ওয়ান লাইনার্সভাবে দেওয়া, এবং প্রপার কিন্তু এখানে কোষের ছবির মানে জীবকোষের ছবির ব্যবহার রয়েছে। জীবকোষের অঙ্গাণুর উপরে রয়েছে এখানে কোষ তত্ত্ব, মানে সেল থিওরি, কোষ প্রাচীর, প্লাজমা পর্দা, কোষ পর্দা, অভিস্রবণ রয়েছে, ব্যাপন রয়েছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করো, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এত সুন্দর সুন্দর ছবি তোমরা পাবে। দেখো নিউক্লাইড, কোষ গহ্বর, এন্ডোপ্লাজমীয় জালক, খুব সুন্দর প্রেজেন্টেশন রয়েছে। মাইটোকন্ড্রিয়া রয়েছে এখানে, প্লাস্টিড তার ছবি, এবং প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখানে পয়েন্ট আউট করে বোঝানো রয়েছে। ঠিক আছে, দেখো প্রেজেন্টেশন নো ডাউট খুব ভালো, মানে আমার তো বায়োলজিটা পার্সোনালি খুব নিজেরও পছন্দ হয়, পড়তে ভালো লাগে। এরও কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো রয়েছে বইটার মধ্যে, এবং এখানেও দেখো অনেক পরিমাণে এমসিকিউ দেওয়া, 70-71টি এমসিকিউ এই চ্যাপ্টারেই রয়েছে। আচ্ছা, কলাতন্ত্রে যদি চলে আসো, এখানে দেখতে পাবে টিস্যু বা কলা সম্পর্কে রয়েছে দুটি ধরনের, মানে কলা রয়েছে, স্থায়ী কলা, সরল কলা, এর মধ্যে যে ভাগগুলো হয় প্রতিটা এখানে আলোচনা করা। সংযোজক কলা 4 প্রকার দেখতে পাবে। এখানেও দেখো ছবির ব্যবহার রয়েছে। স্নায়বিক কলার, তরুণাস্থি রয়েছে, অস্থিমজ্জা 2 প্রকার। প্রত্যেকটা বিষয় পরপরই কিন্তু মানে টেক্সট বইতে আমরা যেরকম পড়ে এসেছি আর কি, সেরকমভাবেই কিন্তু আলোচনা এখানে রয়েছে। এনসিআরটি প্যাটার্নটাকে অবশ্যই মাথায় রেখে কিন্তু এই বইটাকে করা। তোমরা এনসিআরটিতে যেরকম ধরনের সিলেবাসগুলোকে দেখো, যেগুলো থাকে স্পেশালি রেলওয়ে, সেগুলোকে বেশি ফলো করে, তো এখানেও কিন্তু ঠিক সেই রকমভাবেই বিষয়বস্তুগুলোকে আলোচনা করা আছে। কঙ্কালতন্ত্রের চ্যাপ্টার দেখো, প্রপার ছবির ব্যবহার রয়েছে। উপাঙ্গিক কঙ্কাল দেখতে পাবে রয়েছে এখানে। এখানে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের প্রকারভেদ যেগুলো, সেগুলো এখানে আলোচনা করা, এবং পার্টিকুলার এই চ্যাপ্টারের উপরে আবার এখানে দেখো এতটা এমসিকিউ দেওয়া। এই যে কোয়েশ্চেনটা, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি, আরআরবি এনটিপিসি 21 কোয়েশ্চেনটা এসেছিল। আচ্ছা, এরপরে মানব পুষ্টি পরিপাকতন্ত্র, এই চ্যাপ্টারটা ফার্স্ট এডিশনে ছিল না, সেকেন্ড এডিশনে অ্যাড করা হয়েছিল, এবং খুব সম্ভবত এই চ্যাপ্টারটাই আর কি, আমি যদি ভুল না হই। এখানেও রয়েছে খাদ্যের উপাদান, দেখো এগুলো আলোচনা করা। ভিটামিন সম্পর্কে রয়েছে, ভিটামিনের নাম, উৎস, কাজ, অভাবজনিত ফল কী হয় সেগুলো দেওয়া। রোগের নাম, ভিটামিনের নাম, মানে কোনটার অভাবে কী হয় সেগুলো রয়েছে। এই চ্যাপ্টারের উপর আমাদের প্রায় 60-65টা এমসিকিউ দেওয়া। শ্বসনতন্ত্রের চ্যাপ্টার, এখানেও দেখো প্রেজেন্টেশন কতটা সুন্দর। শ্বাসনালী, অ্যালিওভিউলাই, ডায়াফ্রাম সম্পর্কে রয়েছে। শ্বসন 2 প্রকার, উদ্ভিদের শ্বসন, প্রাণীদের শ্বসন, সবাদ শ্বসন, অবাধ শ্বসন নিয়ে আলোচনা করা। খুব সুন্দর, মানে পড়তে আমার মনে হয় থিওরিটা তারা যেভাবে দিয়েছে পড়তে ভালো লাগবে, এবং প্রপার কিন্তু ছবির যে ব্যবহার সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আছে। দেখো পরপর প্রত্যেকটা টপিক কিন্তু এখানে আলোচনা করা। রক্তের কার্যাবলী রয়েছে, পাশাপাশি রক্ত সংবহন তন্ত্র,
সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। খুবই ভালো প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো খুব ভালো বইটাতে দেওয়া থাকছে, মানে থিওরিটা, এবং যেটা আর কি বলতে পারো বিগত বছরের প্রশ্নোত্তর দেওয়া সেটাও খুব ভালো। মানুষের দেখো রেচনতন্ত্রের যে চ্যাপ্টার বৃক্কের গঠনগত মানে গঠন এবং কাজ রয়েছে, বৃক্কের কাজগুলো আলোচনা করা, মূত্রনালী, মূত্রথলি, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলোচনা রয়েছে। এবং দেখো বায়োলজিতে আমাদের বা ছবির প্রয়োজন হয়, এখানে তো কিন্তু অনেক ছবির ইউজ রয়েছে। স্নায়ুতন্ত্রের চ্যাপ্টার দেখতে পাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অগ্রমস্তিষ্ক, তার উপরে এখানে ছবি দেওয়া রয়েছে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, ইলেকট্রো এনসেফালোগ্রাফ ওপরে রয়েছে, এখানে জ্ঞানেন্দ্রিয় সমূহ, চোখ সম্পর্কে রয়েছে, কর্ণ, সবই দেওয়া আছে এখানে। তারপর এই পার্টিকুলার চ্যাপ্টারের উপরে যে কোয়েশ্চেনগুলো রিসেন্ট টাইমে রেলে এসছে সেগুলো দেওয়া। অন্তঃক্ষরা গ্রন্থি, হরমোন, দেখো মানুষের দেহে 3 ধরনের গ্রন্থি পাওয়া যায়, বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, এই সবই কিন্তু দেওয়া। অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ পরপর আলোচনা করা, থাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা রয়েছে। এবং দেখো এখানে রোগের নাম, কিছু কিছু এক্ষেত্রেও ছবির ইউজ কিন্তু দেওয়া। এগুলোর প্রেজেন্টেশনও খুব ভালো, অনেক প্রিভিয়াসের এখানেও রয়েছে। মানব প্রজননতন্ত্র দেখতে পাবে, এখানে দেওয়া রয়েছে। অযৌন জননের প্রকারভেদ নিয়ে আলোচনা করা, যৌন প্রজনন সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে মহিলা প্রজনন তন্ত্র রয়েছে, এখানে যেমন স্ত্রী প্রজননের হরমোনাল ক্রিয়া, বা এখানে দেখতে পাবে যে সারোগেট মা বলে না, সারোগেসি যেটা হয় বিষয়টা, সেগুলোও কিন্তু এখানে আলোচনা রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখব আমাদের যে নেক্সট যে চ্যাপ্টারটা, সেটা যদি একটু দেখি। এখানে যেমন আমাদের বংশগতিবিদ্যা বিবর্তন, আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বংশগতি সম্পর্কে আলোচনা করা, কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা, এর মধ্যে ফ্যাক্টর বা জিন, লোকাস রয়েছে, প্রকট বৈশিষ্ট্য কী, মেন্ডেলের 7 জোড়া বিপরীত বুঝে বৈশিষ্ট্য, সেগুলির আলোচনা করা। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। মেন্ডেলেভের বংশগতির সূত্রও আলোচনা রয়েছে, অভিযোজন রয়েছে। তো এখানেও তাই খুব সুন্দর প্রিভিয়াসে, তোমরা চাইলে এখানকার জায়গাগুলো একটু নিজেরা পজ করে পড়ে দেখতে পারো, এগুলো আমি খুব বেশি পড়ছি না। আচ্ছা, উদ্ভিদ জগৎ 12 নম্বর চ্যাপ্টার, এখানেও দেখো পরপর কিন্তু ব্রায়োফাইটা, টিরিডোফাইটা, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু আলোচনা রয়েছে, দেখে নিতে পারো। উদ্ভিজ কলা, ফুলের গঠন, পাতার পরিবর্তনের উপরে তথ্য রয়েছে, এবং খুব মানে টু দি পয়েন্ট আর কি লেখা, এটাও খুব ভালো। স্বর্ণালীদি ম্যাম তিনি এই বইটা আর কি বাংলা ভাষাতে তো এরকম ধরনের বই ছিল না আগে, যে স্পেসিফিক রেলওয়ের ওপরে এরকম একটা বই, প্রিভিয়াস ইয়ারের বই রেলের ওপরে আলাদা করে পাওয়া যায়, অন্য প্রকাশনী রয়েছে, কিন্তু থিওরি দিয়ে এরকমভাবে শুধুমাত্র রেলওয়ে পরীক্ষাকে টার্গেট করে তৈরি করা সেরকম কিন্তু ছিল না। তো এটা আর কি বলা যেতে পারে হয়েছে নতুন করে। আচ্ছা, এখানে উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার যে চ্যাপ্টার সেটাও দেখতে পাবে, শালক সংশ্লেষ সম্পর্কে আলোচনা, উদ্ভিদ হরমোন, ফার্মেন্টেশন, উদ্ভিদ রেচন, এই প্রত্যেকটা বিষয়ে আলোচনা রয়েছে। এখানে ডিম্বকের গঠন, দেখো ছবির যে ব্যবহার সেগুলো রয়েছে, এখানেও অনেক ছবির কিন্তু ইউজ রয়েছে। অযৌন জনন, তার উপরে রয়েছে দাবা কলমের দ্বারা রয়েছে, এখানেও কিন্তু আমাদের অনেক এমসিকিউস যেগুলো হবে সেগুলো দেওয়া। তো এইভাবে কিন্তু আমাদের বায়োলজিরও প্রত্যেকটা চ্যাপ্টার দেখো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, এবং এখানেও প্রচুর পরিমাণে এমসিকিউ, প্রায় 60টা এমসিকিউ রয়েছে। মানব রোগ অধ্যায় 15। আচ্ছা, এখানে প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী ঘটিত রোগ, তার মধ্যে কালা জ্বর, যেমন ম্যালেরিয়া রয়েছে, প্রত্যেকটা কিন্তু রোগগুলো পরপর এখানে আলোচনা করা রয়েছে। এবং তারপর এই পার্টিকুলার যে চ্যাপ্টার তার উপরেও কিন্তু আমাদের এখানে দেখো এমসিকিউ দেওয়া। এবং দেখো এমসিকিউ বা প্রিভিয়াস ইয়ার যেগুলো দেওয়া আছে সেগুলো তো যেহেতু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার, অবশ্যই সেগুলো গুরুত্বপূর্ণ। এবং এখানে যতটা পরিমাণে দেওয়া, এর বাইরেও যদি আরও তোমরা প্র্যাকটিস করতে চাও না, তার জন্য আলাদা অন্য অন্য বইও হয়, শুধুমাত্র মানে প্রিভিয়াস ইয়ারের জন্য এই মানে প্রকাশনীরই এই যে বইটা রয়েছে আরআরবি গ্রুপ ডি, এর যে 3000+ জেনারেল সায়েন্সের বইটা, এটাও তোমরা কনসিডার করতে পারো। চ্যানেলে ভিডিও রয়েছে, আমি কার্টে বা আই বাটনে দিয়ে রাখবো, সেটাও তোমরা দেখতে পারো। আচ্ছা, এখান থেকে আমাদের বাস্তুতন্ত্র এবং পরিবেশটা আর কি শুরু হচ্ছে। এখানেও বেশ কয়েকটা চ্যাপ্টার দেওয়া, দেখো জীববৈচিত্র্যের উপরে আলোচনা করা, কাকে বলে বা বাকি অন্যান্য অঞ্চলের জীববৈচিত্র্যের বিভিন্ন ভাগগুলো থাকে সেগুলো রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, এর মধ্যে ইনসিটু সংরক্ষণ, এক্সিটু রয়েছে, ওয়েটল্যান্ড সম্পর্কে রয়েছে, হটস্পট দেখতে হবে দেওয়া আছে। পরিবেশের আন্দোলন যেগুলো হয়েছিল কী বিষয় নিয়ে জড়িত সেগুলো রয়েছে। রেড ডেটা বুক সম্পর্কে রয়েছে, অর্থাৎ ইভিএসের মধ্যে যেগুলো পড়ে সেগুলো সবই কিন্তু মোটামুটি একটা জিস্টাকারে দেওয়া। এখানে পরিবেশের চ্যাপ্টার, পরিবেশের শ্রেণীকরণ, হাইড্রোস্ফিয়ার, জীবমণ্ডল, মাটি, লিথোস্ফিয়ার, এগুলো নিয়েও কিন্তু আলোচনা আছে। এটা ইকোলজি বা বাস্তুবিদ্যা চ্যাপ্টার দেখতে হবে, এর মধ্যেও বিভিন্ন বিষয়ে আলোচনা, জৈব ভূ রাসায়নিক চক্র, পরিবেশ সংরক্ষণ দেওয়া আছে। আন্দোলন যেগুলো হয়েছিল, চিপকো আন্দোলন, দাসিলিগ্রাম স্বরাজ্যমণ্ডল আন্দোলন, নর্মদা বাঁচাও, সাইলেন্ট ভ্যালি, সবই দেওয়া আছে। এখানে দুর্ঘটনা যেগুলো হয়েছিল, চেরনোবিল, ভোপাল গ্যাস দুর্ঘটনা, লন্ডন ধোঁয়াশা, অয়েল স্পিল ডিজাস্টার, এগুলোও দেওয়া আছে। এর উপরেও কিন্তু আমাদের এখানে অনেকটা পরিমাণে তোমরা দেখতে পাবে এমসিকিউর কিন্তু ব্যবহার, সেগুলো কিন্তু রয়েছে। অনেকটা এমসিকিউ দেওয়া, এক্স্যাক্ট এখানে আমাদের প্রায় 100টার উপরে 101খানা এমসিকিউ রয়েছে। তো এখানে মোটামুটি থিওরিটা আমাদের শেষ হলো 540 পাতাতে এসে, এবং তারপরে এখানে কিন্তু এনসিইআরটির বেশ ভালো ভালো গুরুত্বপূর্ণ যে ছবিগুলো, যে এই ছবিগুলোর উপর ধরে কোয়েশ্চেন হয়, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট, 548 পাতা। তো 548 পাতা, 525 টাকা বইটার প্রিন্ট প্রাইস। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। তো এক কথায় বলাই চলে যে বাংলা ভাষাতে রেলওয়ের সায়েন্সের জন্য
এটা একটা দুর্দান্ত বই এবং একেবারেই বলতে পারো বইটার নতুন এডিশন, 3rd এডিশন 2026-এর। তো সব দিক থেকে বিচার করলে তোমরা আগেও এই বইটাকে একটা ভালোবাসা দিয়েছিলে, যে বইটার খুব ভালো রেসপন্স ছিল। তো আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে যারা দেখে আর কি জানতে পারছো বইটা সম্পর্কে, তাদের কাছেও এই বইটার গ্রহণযোগ্যতা খুব ভালো থাকবে এবং তোমরা আমাদের কাছ থেকে বেস্ট ডিসকাউন্টে এই বইটা পারচেসও করতে পারো। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যা ডিটেলস সব কিছু তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া অন স্ক্রিনে তোমরা নাম্বার দেখেছো, তো হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে তোমরা আমাদের থেকে এই বইটা তথা অন্য যে কোনো বই চাকরির পরীক্ষার সংগ্রহ করতে পারবে। আর যারা একটা ভালো বাংলা ভাষাতে রেলওয়ে স্পেসিফিক সায়েন্স বই চাইছিলে, থিওরি প্লাস এমসিকিউ প্রিভিয়াস ইয়ার সহ, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে কনসিডার করতে পারো। এস চাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত স্বর্ণালী দে ম্যামের লেখা সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ে। তো 3rd এডিশন, অবশ্যই 3rd এডিশনটাই কিনবে, আগের এডিশনগুলো পাওয়াও যাচ্ছে না। আপডেটেড বই কেনার চেষ্টা সবসময় রাখবে। তো যদি আপডেটেড বা অরিজিনাল কপি বই নিতে হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিও। বাকি এই বইটা নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বইটাও পছন্দ হয়েছে। অলরেডি এই বইটা একটা খুব ভালো বই আগেই ছিল এবং নতুন এডিশন আসার পরে এটার সত্যি বলতে পারো যে গ্রহণযোগ্যতা আমার মনে হয় আরও বাড়বে এবং অনেকেই এই বইটার জন্য অপেক্ষা করেছিলে। তো যারা অপেক্ষা করেছিল অপেক্ষার অবসান হয়েছে, তোমরা এই বইটা চটজলদি সংগ্রহ করে নাও এবং প্রিপারেশন শুরু করে দেবো বইটা থেকে। আর বাকি তোমাদের যা বক্তব্য থাকবে তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটাকে বড় করছি না, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।